Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ম্যাকবেথ। ঠিক আছে, ম্যাকবেথ থেকে মানে ম্যাকবেথের যে একটা ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টার অফ ম্যাকবেথ যেটা আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, ভেরি 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 100% কমন কিন্তু সাজেশন যেটা তোমাদের দিয়েছিলাম। ঠিক আছে, তার মধ্যে থেকে আমি কিন্তু বলেছিলাম ম্যাকবেথের যে ক্যারেক্টারটা রয়েছে, ঠিক আছে, সেটা আসবেই আসবে পরীক্ষায়, মিলিয়ে দেখো। ঠিক আছে, ম্যাকবেথের ক্যারেক্টার কিন্তু আসবেই, আমি বলছি, বোঝা গেল? সুতরাং ম্যাকবেথের ক্যারেক্টারটা খুব ভালো মতো পড়তে হবে। তার জন্য আমি আজকে একটা ডিটেইল ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে ম্যাকবেথের ক্যারেক্টারটা খুব ভালো মতো বুঝে নিয়ে খাতার মধ্যে লিখতে পারো। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, ফার্স্ট প্যারাগ্রাফে যেটা তোমরা লিখতে পারো সেটা হচ্ছে, দেখো কি বলেছে, দেখো, ম্যাকবেথ ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ট্র্যাজিক ক্যারেক্টার। দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ট্র্যাজিক ক্যারেক্টার। আমরা জানি ম্যাকবেথ, তোমরা পড়েছো, তোমরা জানো যে ম্যাকবেথের যে ক্যারেক্টারটা ছিল সব থেকে পাওয়ারফুল একটা ক্যারেক্টার কিন্তু এখানে ছিল। ডানকানের সব থেকে পাওয়ারফুল একটা কি বলবো সোলজার কিন্তু ছিল ম্যাকবেথ। বোঝা গেল? At the beginning of the play, he is introduced as a brave and loyal soldier. একদম শুরুতে আমরা দেখেছি তাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল কিভাবে, অ্যাজ আ ব্রেভ, সাহসী অ্যান্ড লয়াল সোলজার। ঠিক আছে, একদম শুরুতে কিন্তু তিনি ছিলেন একটা ব্রেভ এবং সাহসী। ঠিক আছে, হু ফাইটস ফর কিং ডানকান। কিং ডানকানের হয়ে কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কি বলবো ইয়ে, এটা তিনি কিন্তু লড়াই করছিলেন। ঠিক আছে, হি ইজ অ্যাডমায়ার্ড ফর হিজ কারেজ, হিজ লয়ালটি। ঠিক আছে, তার যে তাকে সবাই ভালো বলতো। ঠিক আছে, তাকে সবাই কি মানে অ্যাডমায়ার করতো। ঠিক আছে, কিসের জন্য? তার লয়ালটির জন্য, তার লয়ালটির জন্য। ঠিক আছে, তার যে কারেজ, তার যে স্ট্রেংথ, ইমেন্স স্ট্রেংথ যে তার ছিল, তার জন্য কিন্তু সবাই তাকে সম্মান করতো, সবাই তাকে ভালোবাসতো। ঠিক আছে, অ্যান্ড হি ইজ ইভেন কল্ড দ্য নোবেল ম্যাকবেথ। তাকে নোবেল ম্যাকবেথও বলা হতো। বোঝা গেল? However, his personality changes quickly after he meets the three witches. আমরা জানি ম্যাকবেথ এবং ব্যাংকো তিনটা উইচেস এর সাথে কিন্তু দেখা হয়েছিল। উইচেস বলতে ওই চুড়ালনি যাদের বলা হয় তাদেরকে উইচ বলা হয়। সেই তিনটা উইচের সঙ্গে কিন্তু তাদের কি হয়েছিল, দেখা হয়েছিল। এবং তারপর থেকে কিন্তু ম্যাকবেথের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার মধ্যে কিন্তু করাপশন আসতে শুরু করে। ম্যাকবেথের ক্যারেক্টার আস্তে আস্তে করাপ্ট হয়ে যেতে শুরু করে। বোঝা গেল? নেক্সট, পরের স্লাইডে আমরা দেখব, বলছে দ্য উইচেস প্রফেসি। প্রফেসি বলতে ভবিষ্যবাণী। উইচেসরা কি কি প্রফেসি করেছিল? বলছে দ্য উইচেস প্ল্যান দ্য আইডিয়া অফ বিকামিং কিং ইন ম্যাকবেথস মাইন্ড। উইচেসরা কি করলো? পরের প্যারাগ্রাফে এটা লিখতে পারো যে ওই উইচেসরা আসলো এবং ম্যাকবেথের মনের ভিতরে এই যে কিং হওয়ার, রাজা হওয়ার যে বীজ, সেটা কিন্তু বপন করে দিয়ে চলে গেল। কারণ ম্যাকবেথকে কিন্তু একটা প্রফেসি করা হয়েছিল, একটা ভবিষ্যবাণী করা হয়েছিল যে ইউ উইল বি দ্য ফিউচার কিং। ঠিক আছে, দেয়ার প্রফেসি মেক্স হিম অ্যাম্বিশিয়াস। তাদের যে প্রফেসি, ভবিষ্যবাণী, তাকে অ্যাম্বিশিয়াস করে তুলেছিল। হি স্টার্টস টু ড্রিম অফ পাওয়ার। তার মধ্যে তখন শুরু হলো পাওয়ারের মানে লোভ আর কি জন্মাতে শুরু করলো। ঠিক আছে, সে হি ওয়াজ বিং গ্রিডি, পাওয়ারের লোভ তার মধ্যে জন্মাতে শুরু করলো। ঠিক আছে, অ্যান্ড দ্যাট পার্টিকুলার সিড অফ পাওয়ার হ্যাড বিন প্ল্যান্টেড বাই দ্য উইচেস। এবার কি হলো, দেখো, লেডি ম্যাকবেথ ইনফ্লুয়েন্স। এবার এই যে বীজ বপন করে দিয়েছিল না, এই বীজ বপনের মধ্যে, এই বীজের মধ্যে জল কে দিল? লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ আবার এই আইডিয়াটাকে আরো ইনফ্লুয়েন্স করতে শুরু করলো। লেডি ম্যাকবেথ অলসো পুশেস হিম টু অ্যাক্ট অন দিস ড্রিমস। ঠিক আছে, লেডি ম্যাকবেথ বলা শুরু করলো যে চলো আমরা, লেডি ম্যাকবেথ আইডিয়া দেওয়া শুরু করলো, আমরা ডানকানকে মারি, ডানকানকে মেরে নিয়ে তোমার যে কিং হওয়ার যেটা ইয়ে, আমরা সেটা কিন্তু করতে পারি। এবার লেডি ম্যাকবেথ আস্তে আস্তে কি করলো, শুরু করে দিল তার কাজ করা। ঠিক আছে, লেডি ম্যাকবেথ প্ল্যানিং করা শুরু করলো ম্যাকবেথের সঙ্গে ইয়েতে। ঠিক আছে, এবং এই দুটোই যে ক্যারেক্টার ছিল, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ, এই দুটো ক্যারেক্টারই কিন্তু ছিল করাপ্টেড ক্যারেক্টার। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে আমরা কি দেখি,
ম্যাকবেথের ক্যারেক্টার খুব নোবেল ক্যারেক্টার ছিল, কিন্তু বাই দ্য ইনফ্লুয়েন্স অফ লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ কি হলো আস্তে আস্তে করাপ্ট হয়ে গেল। শি ইনফ্লুয়েন্সেস হিম টু মার্ডার দ্য ডানকান। ঠিক আছে, এই যে ম্যাকবেথ, এই ম্যাকবেথকে ইনফ্লুয়েন্স করলো লেডি ম্যাকবেথ যে ডানকানকে মারো, ডানকানকে না মারলে তুমি রাজা হতে পারবে না, সো লেটস মার্ডার কিং ডানকান। এইবার দেখো কি বলেছে, মার্ডার অফ ডানকান, ডানকানকে কিভাবে মার্ডার বলছে। দো ম্যাকবেথ হ্যাজ ডাউটস, ম্যাকবেথের মনে যেহেতু লয়াল ছিল, লয়াল থেকে ডাইরেক্ট তো আর ইয়ে হয়ে যেতে পারে না, বিস্ট হয়ে যেতে পারে না। তো তার মধ্যে ডাউট ছিল যে ডানকানকে মারবো, আমার কিং, আমার কিং ডানকানকে মেরে দেবো আমি। তো তার মধ্যে ডাউট ছিল। হি ফাইনালি কিলস ডানকান বাই দ্য ইনফ্লুয়েন্স অফ হিজ লেডি। তার লেডি বলেছে যখন মার্ডার তো করতেই হবে। এবার ডানকানকে মিলে কিন্তু তারা দুজন মিলে ডানকানকে মেরে ফেললো অ্যান্ড বিকামস দ্য কিং হিমসেলফ। এবার সে কি হয়ে গেল, কিং হয়ে গেল, রাজা হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখো, আফটার বিকামিং কিং ম্যাকবেথ বিকামস মোর ভায়োলেন্ট অ্যান্ড ক্রুয়েল। যখন কিং হয়ে গেল, রাজা যখন হয়ে গেল, সে কিন্তু আরো ক্রুয়েল এবং ভায়োলেন্ট হয়ে গেল। হি ইজ অ্যাফ্রেড অফ লুজিং দ্য থ্রোন। সে ধীরে ধীরে অ্যাফ্রেড হতে থাকলো। দেখো সব থেকে বড় মানে ব্যাপারটা কি বলতো, যখন তুমি একটা টপ লেভেলে পৌঁছে যাবে না, তখন দেখবে তোমার সেই জায়গাটাকে হারানোর ভয় তখন থাকবে। প্রথমত সেই জায়গাটাকে পাওয়ার ইচ্ছা, কামনা, তার জন্য সমস্ত লড়াই। তারপরে সেই জায়গাটাকে বজায় রাখার জন্য আমাদের কি করতে হয়, লড়াই করতে হয়। ঠিক আছে, আমরা আমাদের দেশের আহ, যে প্রাইম মিনিস্টার, ঠিক আছে, প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার, তাকেও দেখেছি আমরা কিভাবে তাকে মার্ডার করা হয়েছিল, তাই না? তো সেই জায়গাটাকে মানে ধরে রাখার যে লড়াই, তারপরে শুরু হয় জায়গাটাকে পাওয়ার জন্য। তারপরে তার জন্য কি হলো, ম্যাকবেথ আস্তে আস্তে অ্যাফ্রেড হতে শুরু করলো। ঠিক আছে, তার এই যে থ্রোন আছে, এই থ্রোনটাকে হারানোর ভয় তার মধ্যে জন্মানো শুরু করলো। ঠিক আছে, সো হি কিলস দ্য ব্যাংকো। ঠিক আছে, এবং এই যে তার, সে জানতো যে মানে কারা কারা আমাকে এখান থেকে নামাতে পারে, কারা কারা আমার ডাউনফল করতে পারে, সব কটাকে মেরে ফেললো, ব্যাংককে মারলো। অ্যান্ড লেটার ম্যাকডাফের যে ফ্যামিলি আছে, ম্যাকডাফের ফ্যামিলি মেরে ফেললো ম্যাকডাফকে কমজোর বানানোর জন্য। হিজ অ্যাম্বিশন টার্নস ইনটু ম্যাডনেস, হি ওয়েন্ট ম্যাড, ওয়াইল্ড, completely, and he loses his peace of mind. The moment you start killing someone, that is the moment you lose the control of your own mind, own peace. তুমি যখনই তোমার তুমি খারাপ কাজ করতে শুরু করবে, তখন পিস অফ মাইন্ড যেটা আছে সেটা আস্তে আস্তে শেষ হতে শুরু হবে। হি বিকামস লোনলি, লোনলি বিকজ লেডি ম্যাকবেথ অলসো ডাইজ। লেডি ম্যাকবেথও কিন্তু মারা গিয়েছিল। So he became lonely, suspicious, and insecure. He starts to rely more on the witches' prophecies and believe he cannot be defeated. এবং আরো একটা কথা যেটা তোমাদের মাথায় রাখা উচিত, এই যে উইচেস, এই উইচেস কি বলেছিলেন, এই উইচেসরা বলেছিল যে যে কিনা নর্মাল জন্মাবে, নিজের মায়ের পেট থেকে নর্মালি জন্মাবে, সেই ব্যক্তি কোনোদিনও ম্যাকবেথকে মারতে পারবে না। সেকেন্ড, সে বলেছিল যে যতক্ষণ পর্যন্ত না সেই ফরেস্ট তার সামনে চলে আসবে, তাকে কিন্তু কেউ হারাতে পারবে না। ম্যাকবেথ কি ভাবলো, যে সবাই তো নিজের মায়ের পেট থেকেই জন্মায়, তো কে মারবে আমাকে, তাই না? নেক্সট, সব, it is almost next to impossible to move the trees, ট্রিজরা কোনোদিন মুভ করতে পারে না, তো আমাকে কে মারবে? ট্রি, ফরেস্ট তো আমার সামনে আর কোনোদিন চলে আসবে না, তো আমাকে মারবে কে? ঠিক আছে, আমায় মারবে কোন শালা, তাই না? তো এইবার দেখো, তো এর তারপরে আস্তে আস্তে কি হলো, কনফিডেন্স জন্মাতে শুরু করলো, আরো ম্যাড হয়ে গেল। ঠিক আছে, আরো মানে কি বলবো, উগ্র টাইপের হয়ে গেল। এর ফলে কি হলো, তার সাথে যে মানুষগুলো ছিল সেগুলো ছেড়ে যেতে থাকে আস্তে আস্তে। ঠিক আছে, অন্য টিমে
সাপোর্ট করা ম্যাকডাফের যে আর্মি তারা তৈরি করছিল সেই আর্মিতে জয়েন দেওয়া শুরু করলো আস্তে আস্তে। He becomes lonely, suspicious, insecure. He starts to rely more on Witches' prophecy. Witches এর যে প্রফেসি ভবিষ্যৎবাণীতে আরো রিলাই করা শুরু করলো। রিলাই বলতে হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। ঠিক আছে? আরো বিশ্বাস করতে লাগলো সেই প্রফেসির উপর। Believe he cannot be defeated. Nobody here there to defeat Macbeth. And that is the moment where the downfall started. ঠিক আছে? ট্র্যাজিক ডাউনফল যেটা ছিল সেটা এই জায়গাটার থেকে স্টার্ট হওয়া শুরু হলো। ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো পরের স্লাইডে আমরা যাই। কি বলেছে রিয়ালাইজেশন অফ ডিসেপশন। ইন দ্য এন্ড ম্যাকবেথ বিকামস আ ট্র্যাজিক হিরো। আমি বললাম একটু আগেই বললাম at the end of the whole story Macbeth became the tragic hero. Tragic hero বলতে বলছে at the end of the story the if the hero dies that's called the tragic hero, right? So বলেছে he realizes too late that the witches tricked him. তারপরে অনেকটা সময় পরে সে রিয়ালাইজ করলো যে এই যে উইচেস গুলো আছে এই উইচেস গুলো আমাকে ট্রিক করছে। ততক্ষণে আর করার কিছু ছিল না। brave of regretful death. He dies bravely in a battle. এইবার শুরু হয় ব্যাটেল শুরু হয়। যখন at the end যখন ব্যাটেল শুরু হয় সেই ব্যাটেলে কিন্তু ম্যাকবেথ মারা যায়। ম্যাকবেথ মারা যায় কিন্তু ব্রেভলি সাহসিকতার সাথে মারা যায়। ব্যাটেলের মধ্যে মারা যায়। কায়ারের মতো সুইসাইড করে না, সুইসাইড অ্যাটেম্প করে না, ব্যাটেলের মধ্যে মারা যায়। লাস্ট পর্যন্ত লড়াই and with deep guilt and regret তার মধ্যে খুব গিল্ট ছিল, সে গিল্টি ছিল, গিল্টি ফিল করছিল এবং রিগ্রেট ছিল তার মনে। দ্য কজ অফ হিজ ফল। তারপরে তারপরে আসে কেন তার এই যে ডাউনফলটা হয়। হিজ ফল ইজ কজড বাই হিজ অ্যাম্বিশন। ঠিক আছে? এবার এই যে ডাউনফল এই ডাউনফলটা হওয়া শুরু হয় কোথা থেকে? তার যে অ্যাম্বিশন, তার অ্যাম্বিশন থেকে, তার যে স্বপ্ন, রাজা হওয়ার স্বপ্ন, এই স্বপ্ন থেকে কিন্তু তার ডাউনফলটা হওয়া শুরু হয়। হিজ চয়েসেস, সে চয়েস করে ডানকানকে মেরে রাজা হওয়ার। ঠিক আছে? এই চয়েসটা তার ডাউনফলের কারণ হয়ে দাঁড়ায়। অ্যান্ড হিজ ডিজায়ার ফর পাওয়ার, তার যে পাওয়ার রয়েছে তার পাওয়ারের যে ডিজায়ার সেই ডিজায়ারটা লিড করে তার ডাউনফল। বোঝা গেল? এই কয়েকটা কারণের জন্য তার কিন্তু আলটিমেটলি ডাউনফল কিন্তু হয়। বোঝা গেল? ঠিক আছে? ইন শর্ট লাস্টে একটু বলে দেই। ইন শর্ট ম্যাকবেথ ইজ আ ম্যান হু বিগিনস অ্যাজ আ নোবেল অ্যান্ড গ্রেট। ঠিক আছে? ম্যাকবেথ একটা এমন ব্যক্তি ছিল যে শুরু করেছে একদম নোবেল একটা ক্যারেক্টার হিসাবে শুরু হয়েছে এবং গ্রেট বাট ডিস্ট্রয়েড বাই অ্যাম্বিশন, ইনার কনফ্লিক্ট অ্যান্ড আউটসাইড ইনফ্লুয়েন্সেস। এবং অ্যাট লাস্ট তার যে এই অ্যাম্বিশন, রাজা হওয়ার স্বপ্ন, ইনার কনফ্লিক্ট, কনফ্লিক্ট বলতে লড়াই, আমাদের মনে যে লড়াইটা হয় তাকে বলা হচ্ছে ইনার কনফ্লিক্ট অ্যান্ড আউটসাইড ইনফ্লুয়েন্সেস। আউটসাইড ইনফ্লুয়েন্স বলতে বোঝাচ্ছে এখানে লেডি ম্যাকবেথের যে ইনফ্লুয়েন্স তার উপরে হয় সেটাকে বলা হচ্ছে আউটসাইড ইনফ্লুয়েন্স। Shakespeare shows how a good man can fall if he gives into evil desire. তোমাদেরও ফল হতে পারে। ঠিক আছে? তোমাদেরও ডাউনফল হতে পারে। সুতরাং যখনই যা কিছু করবে সৎ পথে করার চেষ্টা করো, নাহলে at the end তোমাদেরও ট্র্যাজিক ডাউনফল কিন্তু হতে পারে। দেখা গেল তুমি এমন একটা ব্যক্তি হতে যাচ্ছ, ঠিক আছে? এমন একটা ব্যক্তিকে হারিয়ে তুমি সেই পাওয়ারটাকে পাওয়ার চেষ্টা করছো এবং সেই পাওয়ারটাকে পাওয়ার যে রেস, এই রেসের মধ্যে তুমি তোমার মোরালিটিটাকে হারাচ্ছ, তোমার নৈতিক দিকটাকে হারাচ্ছ। তার মানে ভেবে নিও সেখান থেকে তোমার ডাউনফলটা হওয়া শুরু হয়েছে। একটা দিন কোনো না কোনো দিন কিন্তু সেই রেজাল্ট কিন্তু আসবে। যদি পজিটিভ জিনিস করো পজিটিভ রেজাল্ট আসবে, নেগেটিভ করলে নেগেটিভ আসবে। সুতরাং তোমাদের পরীক্ষার সামনে এই যে তোমাদের গোটা ডেসক্রিপশন ছিল ম্যাকবেথ, ম্যাকবেথের যে গোটা ডেসক্রিপশনটা যে ছিল সেই ডেসক্রিপশনটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম। ঠিক আছে? এইবার দেখো একটা কথা তোমাদের বলে দিই, এই যে তোমাদের পরীক্ষাটা হবে না, এই পরীক্ষায় যতগুলো টপিকস আসবে সমস্ত টপিকস আমি সাজেশনে দিয়ে দিয়েছি। এই প্লেলিস্টটাকে ইয়ে করতে পারো, ঠিক আছে, অ্যাক্সেস করতে পারো, সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখানে। কিন্তু আমি বলছি যে যা যা
মানে কি বলবো, যে টপিকস গুলো আমি বলে যাচ্ছি খুব ভালো মতো পড়ে যাবে, সমস্ত টপিকস কিন্তু ওয়ান আফটার অ্যানাদার আমি ডিসকাস করব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই করব। এবং এই ইউটিউবের ডেসক্রিপশনের নিচে, ডেসক্রিপশনে দেখবে আমি একটা লিংক তোমাদের প্রোভাইড করেছি। এই লিংকের মধ্যে একটা তোমাদের পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? একটা পিডিএফ কিন্তু তোমাদের দেওয়া হবে। এই পিডিএফ এর মধ্যে কিন্তু তোমাদের ক্যারেক্টার অফ ম্যাকবেথ খুব ভালো মতো দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিছু পয়েন্টস করে দেওয়া হয়েছে। সেই পয়েন্টস গুলো কিন্তু পরীক্ষায় লিখবে না, বারবার করে বলছি, সেই পয়েন্টস গুলো কিন্তু পরীক্ষায় লিখবে না, সেই পয়েন্টস গুলো পরীক্ষায় লেখা যাবে না, বারবার করে বলছি। ওকে, বোঝা গেল? সুতরাং এই পিডিএফটা যেটা আমি প্রোভাইড করব, লিংকে ক্লিক করো, পিডিএফটাকে নাও, তোমাদের জন্য 100% ফ্রি অফ কস্ট কিন্তু এই সমস্ত কিছু করছি। সুতরাং খুব ভালো মতো এই সমস্ত জিনিসকে কাজে লাগাও। এগুলো আমাদের কিন্তু অলরেডি পেইড ব্যাচের কিন্তু মেটেরিয়ালস আমি তোমাদেরকে প্রোভাইড করছি। নিচে দেওয়া লিংকে ক্লিক করো, পিডিএফটাকে ডাউনলোড করো। এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা, এর পরের সেমিস্টারে তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের সাথে, এর পরের সেমিস্টারে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, ঠিক আছে, একদম শুরু থেকে যদি ক্লাসেস গুলো পেতে চাও, প্রত্যেকটা নোটস যদি পেতে চাও, শুধুমাত্র গোটা 6 মাস তোমাদের আমরা আমরা পড়াবো। 6 মাস শুধুমাত্র একটা বার্গারের দাম কি, 499 রুপিস। 499 রুপিস, মেজর মাইনর, ঠিক আছে, যত সাবজেক্ট তোমাদের আছে পড়তে হবে, সমস্ত সাবজেক্ট 6 মাসের জন্য তোমাদের আমরা পড়াবো শুধুমাত্র এই অ্যামাউন্টটার বিনিময়ে। কারণ আমি চাই এসকেবিইউ, সিন্ধুকলি বিশ্ব ইউনিভার্সিটি, প্রত্যেকটা আমার ভাই বোনেরা যাতে ভালো রেজাল্ট করতে পারে, ভালো কোয়ালিটি এডুকেশন যাতে তারা পায়, এটাই আমাদের লক্ষ্য, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের লক্ষ্য। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে বলবে না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।